স্বাধীনতা অর্জন করে ফেলেছেন, নাকে তেল দিয়ে ঘুমাতে যাবেন না। সেটাকে রক্ষা করার জন্য দিনরাত 24 ঘন্টা পরিশ্রম করে কাজ করতে হবে। আসসালামু আলাইকুম, আমি তানভীর আহমেদ বলছি। 2024 সালে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, সেই স্বাধীনতা সম্পর্কে কিছু কথা বলতে চাই। আমরা ছোটবেলায় পড়েছিলাম স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন, যেটার জলজান্ত উদাহরণ আমরা 2024 সাল পর্যন্ত স্বৈরাচারী সরকার দেখে এসেছি। এবং আমরা সেই স্বাধীনতাটা, যে স্বাধীনতাটা আমরা 1971 সালে আমাদের বাপ দাদারা অর্জন করেছিলেন, সেটাকে আমরা রক্ষা করতে পারিনি। এন্ড আমাদের নতুন প্রজন্মকে বলা হয়েছিল ফার্মের মুরগি, যারা কিনা দেশ নিয়ে ভাবে না, যারা শুধুমাত্র ইন্টারনেট, মোবাইল আর ফেসবুকের মধ্যে সীমাবদ্ধ, ঘরের ভিতরে সীমাবদ্ধ। সেই জাতি, সেই ছাত্র সমাজ আজকে দেশটাকে স্বাধীন করে দেখিয়ে দিল আমরা ফার্মের মুরগি না, অথবা আমাদের মধ্যে দেশপ্রেম মরে যায়নি। তো যাই হোক, যে স্বাধীনতাটা আমরা 2024 সালে অর্জন করেছি, সেই স্বাধীনতাটা আমাদেরকে ধরে রাখতে হবে। ধরে রাখার জন্য সর্বস্তর মানুষকে এক হয়ে কাজ করতে হবে। আমি দেখতে পাচ্ছি রাস্তায় নামলে মিছিল, মিটিং, জ্বালাও পোড়াও, ভাঙচুর, অগ্নিসংযোগ, মানুষের বাড়িতে গিয়ে হামলা, লুটপাট, যে জিনিসগুলো চলছে নতুন স্বৈরাচারী সরকারের পতন হওয়ার পর থেকে। কেন চলছে? হয়তো মানুষের মধ্যে দীর্ঘদিনের চেপে থাকা যে ক্ষোভ, রাগ, অন্যায়, অবিচার, সেটার বহিঃপ্রকাশ হতে পারে। কিন্তু আমরা কি এই বহিঃপ্রকাশ করার জন্য স্বাধীনতাটাকে আবার অর্জন করেছি? না, আমরা অর্জন করেছি দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য, দেশের উন্নয়নের জন্য। দেশের অবকাঠামো থেকে শুরু করে, খাদ্যশস্য থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসকে ডেভেলপ করার জন্য এই স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছি। তাহলে আমাদেরকে সবাইকে এই একটা সাবজেক্ট মাথায় রাখতে হবে যে আমরা নতুন করে কোনো স্বৈরাচারী সরকারকে প্রশ্রয় দিব না। আমরা নিজেরা অন্যায় করব না, অন্যায়কে প্রশ্রয় দিব না। আমরা কোনো দলের চাটুকারিতা করব না। আমরা দল মত নির্বিশেষে দেশটাকে এগিয়ে নিয়ে যাব। এই স্বাধীনতাটা শুধু আমাদের ছাত্র সমাজ থেকে শুরু করে সর্বস্তরের জনগণের একাত্মতায়, ঐক্যে এবং ছাত্রদের প্রাণের বিনিময়, তাজা রক্তের বিনিময় এই স্বাধীনতা অর্জন করেছি। সো এই স্বাধীনতাটাকে রক্ষা করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আমি দেখতে পাচ্ছি বাজার ঘাট, দোকানপাট, বাস স্ট্যান্ড, টেলিভিশন, অ্যাকচুয়ালি যেটা বলতে চাই সেটা হচ্ছে এতদিন পর্যন্ত যে স্বৈরাচারী সরকারের মানে আয়ত্তে যতগুলা সংস্থা ছিল, যতগুলা জায়গা ছিল যেখান থেকে চাঁদা তোলা হতো, যেখান থেকে অন্যায় ভাবে জুলুম করা হতো, সেই জিনিসগুলো আবার চালু হয়ে গিয়েছে। চাঁদা আবার তোলা হচ্ছে। এতদিন আওয়ামী লীগ তুলেছে, এখন আরেক পার্টি তুলছে। তো সর্বস্তর মানুষকে রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, এই ধরনের কোনো চাঁদাবাজিকে প্রশ্রয় দিবেন না, কোনো ধরনের কোনো অন্যায়কে প্রশ্রয় দিবেন না, কোনো ধরনের কোনো ঘুষ দিয়ে কাজ করতে যাবেন না। যারাই ঘুষ চাইবে সেই ঘুষের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন। নিজেদের নৈতিকতাটাকে জাগ্রত করুন, যেভাবে জাগ্রত করে দেশটাকে স্বাধীন করেছে। আপনারা নিজেদের নৈতিকতাটাকে জাগ্রত করে কোনো স্তরে গিয়ে কোনো অন্যায় করবেন না, কোনো অন্যায়কে প্রশ্রয় দিবেন না। যে অন্যায়ের কোনো কিছু দাবি আপনাদের সামনে রিপ্রেজেন্ট করবে অথবা আপনার চোখে পড়বে কোনো অন্যায়, সেই অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ুন, প্রতিবাদ করুন। ভয় পাবেন না। আমাদের ভয় মরে গিয়েছে, আমরা ভয়কে জয় করে ফেলেছি। সো আর ভয় পাওয়ার মতো কিছুই নেই। আমরা কোনো দলের চাটুকারিতা করব না। শক্ত হাতে সর্বস্তরে সব জায়গায় আমরা এই জিনিসটাকে দমন করব। ছাত্রদের পাশে থাকুন। ছাত্ররা এখনো রাস্তায়, দেশকে সংস্কারের কাজ তারা এখনো শেষ করেনি, তারা তাদের সংস্কার চালিয়ে যাচ্ছে। কিন্তু ছাত্রদের পাশে আজকে অনেকেই নেই, যারা দেশের গণতন্ত্রের মানে লেবাস ধরে দল সাজাতে ব্যস্ত, মিছিল মিটিং নিয়ে ব্যস্ত। তার অপোজিটে বাংলাদেশের ছাত্র সমাজ দেশটাকে গড়তে ব্যস্ত। সো ছাত্র সমাজের কাছ থেকে আপনারা অনেক কিছু শেখার আছে, শেখেন। স্বাধীনতা অর্জন করে ফেলেছেন, নাকে তেল দিয়ে ঘুমাতে যাবেন না। সেটাকে রক্ষা করার জন্য দিনরাত 24 ঘন্টা পরিশ্রম করে কাজ করতে হবে। আমি কথা বাড়াবো না। আমার কাছে মনে হয়েছে, আমি চোখ দিয়ে যা দেখছি তাই বলার চেষ্টা করেছি। আমি সকল স্তরের মানুষকে বলবো, ঘরে ঘরে প্রতিবাদ গড়ে তুলুন। নিজের সুবিধা পাওয়ার জন্য সেই আগের মতো ঘুষ, দুর্নীতি, অন্যায় মধ্যে জড়িয়ে যাবেন না। প্রয়োজনে লাইনে দাঁড়িয়ে 1 ঘন্টা আপনার কাজ আপনি সম্পন্ন করুন। তারপরেও 10 টাকা দিয়ে সবার আগে সিরিয়াল কেনার চেষ্টা করবেন না। সবার ভেতরের নৈতিকতাকে জাগ্রত করুন, মনুষ্যত্বকে জাগ্রত করুন। তাহলে এই দেশটা বদলাবে এবং এই দেশটা একদিন
উন্নত দেশের কাতারে গিয়ে দাঁড়াবে। আমরা সেই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে দেশকে স্বাধীন করেছি এবং ইনশাআল্লাহ আমরা এই দেশটাকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে এবং সমৃদ্ধশালী দেশে রূপান্তর করব, সবচাইতে শান্তিপূর্ণ দেশে রূপান্তর করব, দুর্নীতিমুক্ত দেশে রূপান্তর করব এবং দল মত ধর্ম সবকিছুর ঊর্ধ্বে গিয়ে আমরা দেশটাকে বিচার করব, দেশটাকে ভালোবাসবো। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। বাংলাদেশ চিরজীবী হোক।